দেশে চালের দাম বাড়লেও কৃষকের স্বার্থ রক্ষায় আমদানির অনুমতি সীমিত রাখার সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। কমিশনের মতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে দীর্ঘমেয়াদী শুল্ক ছাড়ে চাল আমদানি চালু থাকলে ক্ষতির মুখে পড়বেন দেশীয় কৃষকরা। এতে স্থানীয় উৎপাদন নিরুৎসাহিত হবে। 20 অক্টোবর চালের বাজার পরিস্থিতি নিয়ে ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের চালের বার্ষিক চাহিদা প্রায় 3,07,00,000 থেকে 3,09,00,000 টন, আর উৎপাদন হয় প্রায় 4,43,00,000 টন। অর্থাৎ দেশীয় উৎপাদনে উদ্বৃত্ত থাকা সত্ত্বেও দাম বাড়লেও সীমিত পরিসরে আমদানি করা হয়, যা মূলত ভারত থেকে আসে। বিডিডিসির তথ্য অনুযায়ী গত এক বছরে ধানের দাম বেড়েছে 11%, সরু চালের দাম 11%, মাঝারি চালের দাম 13%, এবং মোটা চালের দাম 7.5%। অথচ গত অর্থ বছরে চালের উৎপাদন আগের বছরের তুলনায় 23 লাখ টন বেশি ছিল। অপরদিকে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে 36 থেকে 37%। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, উৎপাদন বৃদ্ধি ও বৈশ্বিক দামের পতন সত্ত্বেও দেশের বাজারে বেড়েছে চালের দাম। বর্তমানে চাল আমদানিতে মোট 63.25% শুল্ক কর রয়েছে। তবে দেশে চালের দাম বেড়ে যাওয়ায় গত বছরের অক্টোবরে 2 ধাপে বিভিন্ন ধরনের শুল্ক কর কমানো ও অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে বেশিরভাগ চাল আমদানিতে অগ্রিম আয়কর রয়েছে মাত্র 2%। তবে শুল্ক ছাড়ের সুবিধা নিতে হলে লাগবে খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন।